বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অন্তরীকরণের যে ক্লাসটা তোমাদের নেওয়ার কথা তার মধ্যে লিমিটের ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি ফেসবুক গ্রুপে। এখন আমরা লিমিট বাদে বাকি যে অন্তরীকরণের অংশটুকু রয়েছে অর্থাৎ বেসিক যে ডিফারেন্সিয়েশন বলতে আমরা যে ব্যাপারটা বুঝি সেটা নিয়ে আলোচনা করব। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে শর্টকাটের চেয়ে সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন টাইপ ভিত্তিকভাবে দেখবো যে কীভাবে আমরা খুব দ্রুত বিভিন্ন ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো ভর্তি পরীক্ষা যেগুলো এসে থাকে সেগুলো কীভাবে সলভ করতে পারি, অর্থাৎ খুব দ্রুত কীভাবে সলভ করতে পারি। এই ক্ষেত্রে আসলে শর্টকাট বলে কোনো কিছু নেই। ডিফারেন্সিয়েশনে শর্টকাট হওয়ার মতো তেমন কোনো কিছু নেই। তুমি যদি সূত্রগুলো তোমার জানা থাকে তাহলে তুমি খুব দ্রুত যে ব্যাপারটা আমরা কাগজে কলমে করতে গেলে বা খাতায় লিখে লিখে করতে গেলে অনেকটা সময় লাগে, সেটা কিন্তু মস্তিষ্কে যখন করতে যাই অনেকগুলো লাইন কিন্তু মাঝখানে বাদ দেওয়া যায়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো যে লাইনগুলো না লিখলেও চলবে, যেগুলো না করলেও চলবে, কীভাবে খুব দ্রুত আমরা রেজাল্টে পৌঁছাতে পারি অর্থাৎ ফলাফলটা কীভাবে খুব দ্রুত পেতে পারি সেটাই আসলে আমরা শিখব। তো প্রথমে চলে হচ্ছে আমাদের টাইপ 1-এ। টাইপ 1 হচ্ছে বেসিক সূত্রগুলো থেকে যে ম্যাথগুলো আসে। তুমি লিখে রাখতে পারো বেসিক ফর্মুলা। টাইপ 1 মানে হচ্ছে বেসিক ফর্মুলা। তো বেসিক ফর্মুলা থেকে যে ম্যাথগুলো এসে থাকে আমি কয়েকটা করে দেখাই। প্রথম হচ্ছে y ইকুয়াল e টু দি পাওয়ার ax হলে dy বাই dx। এরপর ddx sin root x। y equal 10 to the power x হলে dy dx। ddx of e to the power x minus 3 sin x plus 9x। ddx of cube root x minus 1 by cube root x। ঠিক আছে, এখানে আমি 5টা প্রশ্ন লিখলাম। এই 5টা প্রশ্ন এগুলো ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। এই 5টা প্রশ্ন সলভ করতে গেলে আমাদের কোনো শর্টকাটের দরকার পড়ে না, আমরা বেসিক সূত্র দিয়ে করতে পারি। যেমন আমরা জানি এক্সপোনেনশিয়ালের যে ই থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে যেমন আছে তেমন বসে যায়, অর্থাৎ dy বাই dx হবে এখানে e টু দি পাওয়ার ax। কিন্তু এই যে পাওয়ার ax আছে স্বাভাবিকভাবে এই ax কে আবার ডিফারেন্সিয়েট করে শুধু এটা থেকে যাবে, তাহলে আমাদের ফলাফল আসছে কি ax। তোমাদের কিন্তু এরকম একটা ফর্মুলাই আছে, অর্থাৎ এটা বলতে গেলে সরাসরি সূত্রটা তোমাদের কাছে জানতে যাচ্ছে। এরপর দেখো দেওয়া আছে ddx sin root x। তো sin কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা তো আমরা জানি। তাহলে এখানেই পাশাপাশি লিখি sin কে রুট x করলে আমরা sin কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি cos হয়। প্রবলেম হচ্ছে sin এর ভিতর x নেই, আছে root x। তাহলে root x কে যদি আবার করি তাহলে আমরা জানি ফলাফল হচ্ছে 1/2 root x। তাহলে রেজাল্ট কি cos root x ডিভাইড বাই 2 root x। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু বেসিক ফর্মুলা দিয়ে আমরা খুব দ্রুত রেজাল্টটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে y ইকুয়াল 10x। তো এরকম আমরা জানি যদি পাওয়ার হিসেবে অর্থাৎ আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি সেটা যদি কোনো কনস্ট্যান্টের পাওয়ার হিসেবে থাকে সেক্ষেত্রে রেজাল্টটা কি হয়, জাস্ট সেই মানটা হুবহু বসে, এরপর লন দিয়ে সেই কনস্ট্যান্টটা বসে। ঠিক আছে, অর্থাৎ 10 টু দি পাওয়ার x যেমন আছে তেমন থাকবে, তার সাথে লন দিয়ে সেই মানটা বসবে। এরপর হচ্ছে ddx of e to the power x minus 3 sin x plus 9x equal what। এখানেও আসলে তেমন কিছু করার নেই, জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা আমরা ডিফারেন্সিয়েট করবো। e to the power x কে ডিফারেন্সিয়েট করলে e to the power x থাকে, minus 3 কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, sin x কে করলে হয় cos x প্লাস 9x কে ডিফারেন্সিয়েট করলে হবে অনলি 9। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আসে এখানে করতে গেলে কিউব রুট থাকার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 1/3।
তো আমরা জানি যে কোনো রাশিকে অর্থাৎ x টু দি পাওয়ার n কে যদি ডিফারেন্সিয়েট করি, ddx অফ x টু দি পাওয়ার n মানে হচ্ছে কি nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে স্বাভাবিকভাবে এটার পাওয়ার যদি 1/3 হয়, 1/3 শুরুতে আসবে, এরপর x বসবে, উপরে হবে 1/3 মাইনাস 1 মাইনাস দিয়ে একইভাবে এখানে যদি পাওয়ার, এখানে পাওয়ারটা হচ্ছে মাইনাস 1/3, তাহলে মাইনাস 1/3 x বসবে মাইনাস 1/3 মাইনাস 1। তাহলে দিন শেষে থাকে কি 1/3 x, 1/3 থেকে মাইনাস গেলে মাইনাস 2/3 মাইনাস 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 এটা প্লাস হয়ে যাবে 1/3, এখানে থাকছে x টু দি পাওয়ার মাইনাস 4/3। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের কোনো রকমের শর্টকাট ওয়ের দরকার নেই, এগুলো সরাসরি সূত্র প্রয়োগ করে ম্যাথগুলো সলভ করা যায়। এবার আমরা চলে যাব টাইপ 2 তে। টাইপ 2 মানে হচ্ছে গুণ আর ভাগের সূত্র। আমরা ইউভি ফর্মুলা জানি না, ddx অফ ইউভি, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস দিয়ে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। ঠিক আছে, আরেকটা আছে কি ddx অফ ইউ বাই ভি। এক্ষেত্রে আমরা জানি নিচে ভি স্কোয়ার হয়, উপরে ভি কে রেখে ইউ কে মাইনাস ইউ কে রেখে ভি কে। ঠিক আছে, তো এই বেসিক দুটো ফর্মুলা ব্যবহার করে আমরা বেশ কিছু ম্যাথ এমনি এমনি করে ফেলতে পারি। যেমন ধরো y equal x ln x plus b ln x sin x। এখানে dy dx করতে হবে। এরপর হচ্ছে ddx of x square log x plus 7 x cos x। এরপর 3 নম্বরটা হচ্ছে y equal sin square x divided by 1 plus cos x। তো এই তিনটা ফর্মুলা আমরা প্রথমটা দিয়ে করে ফেলতে পারি। এই তিনটা কাজ, এই তিনটা কাজের মধ্যে অবশ্যই এটা প্রথম ফর্মুলাটার দরকারও পড়বে না, এটা খুব সহজ। sin square x মানে আমরা কি জানি, sin square x মানে হচ্ছে 1 minus cos square x, নিচে 1 plus cos x। তাহলে 1 minus cos square x কে a square minus b square সূত্র করলে 1 plus cos x, 1 minus cos x কাটাকাটি গিয়ে থাকবে only 1 minus cos x। তো স্বাভাবিকভাবে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos x কে করলে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin x। তাহলে ডিফারেন্সিয়েশন রেজাল্ট হচ্ছে sin x। এটা ডিফারেন্সিয়েশন রেজাল্ট, অর্থাৎ dy বাই dx হবে sin x। ওকে, আমি এখানে একবারে ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েটর মানে এই সিম্বলটা দেখাই নাই। এরপর হচ্ছে প্রথমটা খেয়াল করো, y equal x ln x plus b into e to the power x plus sin x, সরি into sin x dy dx করো। তো স্বাভাবিকভাবে প্রথম এই অংশটাতে a তো কনস্ট্যান্ট, x ln x এর মধ্যে যদি আমরা u এর ফর্মুলা করি, x কে রেখে ln x করলে কি হবে 1/x, আবার ln x কে রেখে x করলে 1। একইভাবে এখানে b কনস্ট্যান্ট, b বাইরে আসবে, e টু দি পাওয়ার x কে রেখে sin x কে করলে e টু দি পাওয়ার x cos x, আর sin x কে রেখে e টু দি পাওয়ার x কে করলে যা আছে তাই বসে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এখানে থাকছে কি 1 প্লাস ln x, আর এখানে যা তো আছে দেখতেই পাচ্ছি আমরা e টু দি পাওয়ার x কমন নিয়ে গেলে cos x প্লাস sin x। তাহলে খেয়াল করো এই জিনিসটা করতে আমাদের খুব বেশি সময় কিন্তু লাগে না, এবং এই ক্ষেত্রে আমরা কোনো রকমের শর্টকাটেরও দরকার পড়ছে না। এবার হচ্ছে 2 নম্বর ম্যাথটা, আমি 3 নম্বরটা মুছে দিই।
2 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, এখানে ইউভির ফর্মুলা, আবার এখানে আলাদা করে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করবে। এটাতে যদি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এক্স স্কোয়ারকে রেখে লগ এ বেস এক্স কে করা মানে কি, আমরা যদি এক্স স্কোয়ারকে রেখে লগ এ বেস এক্স কে যদি ভাঙি, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে লন এক্স লগ ই, না সরি, এটা বেস ঠিক থাকলে এখানে ই হবে। ওকে, তাহলে এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে ডিএক্স প্লাস, আবার এটা যেমন আছে তেমন থাকবে লগ এ বেস এক্স, আমরা এক্স স্কয়ারকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তারপর এখানে যদি করতে যাই, এটাকে আমি ভেঙে দেখাচ্ছি, এটা এমনিতেই করে দিই। 7 ই টু দি পাওয়ার এক্স কে রেখে cos x কি করলে হয় কি মাইনাস sin x, আর 7 তো এখানেও থাকবে, cos x কে রেখে u টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x, তাহলে এখানে কি থাকছে x স্কয়ার, স্বাভাবিকভাবে এই জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, ln x করলে হচ্ছে 1/x প্লাস এখানে x স্কয়ার করলে 2x হবে, বাকি এটা যেমন আছে তেমন, প্লাস এখানেও 7x কমন নিয়ে ফেলি, থাকছে cos x মাইনাস sin x, তাহলে এখানে x স্কয়ার আর x কাটাকাটি যাবে, জাস্ট x হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে যে ভাই অনেকক্ষণ লাগলো, অনেকক্ষণ লাগে না, আমি তোমাকে দেখে বোঝানোর জন্য লিখে লিখে দেখাতে হচ্ছে, সেজন্য অনেকক্ষণ লাগছে। তুমি নিজে কয়েকবার করার চেষ্টা করো, দেখবে এগুলো খুব দ্রুত হয়ে যাবে। এবার একটু ভাগের কয়েকটা দেখাই। ভাগটা দিয়ে দেখা যাক, ln x by x এই অঙ্কগুলোর দিকে দেখো, এগুলো ভাগের নিয়মের মধ্যে পড়ে। প্রথমটা হচ্ছে ddx অফ ln x by x, এখানে হচ্ছে ln x by x, তো ln x by x হলে নিচে যেটা থাকে সেটা স্কয়ার হবে, এরপর সেটাকে রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1/x মাইনাস দিয়ে, এবার ln x যেমন আছে তেমন থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1, তাহলে রেজাল্ট থাকবে কি 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হচ্ছে আমাদের u বাই v এর ফর্মুলা দিয়ে খুব ইজিলি করে দিতে পারি। এরপর এই অঙ্কটা দেখলে অনেকে বেশিরভাগ করে কি ভাগ করে দেয়, ভাগ করে দিলে জিনিসটা তাদের কাছে ইজি মনে হয়। তুমি ভাগ করে দিয়ে করতে পারো, আলাদাভাবে করতে পারো। আমরা যদি ভাগ করে দিই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে 1/x প্লাস 1 প্লাস x। এখন যদি কেউ ডিফারেন্সিয়েট করে তাহলে 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 1/x স্কয়ার, প্লাস 1 এর ডিফারেন্সিয়েট হচ্ছে 0, প্লাস x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1, তাহলে রেজাল্ট হচ্ছে 1 মাইনাস 1/x স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ফলাফল। আর কেউ যদি এভাবে ভাগ করে না দিয়ে জাস্ট রেখে দিয়ে করতে চায়, তাও তার সেম রেজাল্টই আসবে। এবার হচ্ছে তৃতীয় নাম্বার অঙ্ক, এখানে দেখো 1 প্লাস sin x ডিভাইড বাই 1 মাইনাস sin x আছে। এটাকে ডিফারেন্সিয়েট করতে হলে u এর ফর্মুলা অনুযায়ী বা u বাই v এর ফর্মুলা অনুযায়ী নিচেরটা হোল স্কয়ার হবে, আর উপরেরটা নিচেরটা যেমন আছে তেমন রেখে উপরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 sin x করলে হচ্ছে cos x, এরপর মাইনাস দিয়ে আবার উপরেরটা যেমন আছে তেমন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x। তাহলে স্বাভাবিকভাবে এই মাইনাসটার বাদ দিয়ে আমি এখানে প্লাস করে দিতে পারি, তাহলে cos x কমন নিলে 1 মাইনাস sin x প্লাস 1 প্লাস sin x, তাহলে sin x sin x হচ্ছে 2 থাকে, তাহলে রেজাল্ট হচ্ছে 2 cos x নিচে 1 মাইনাস sin x হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এরপর 4 নম্বর অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ। এই ম্যাথটা মুখস্থ রাখো, বলছি কেন। এই ম্যাথটা অসংখ্যবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে।
আচ্ছা, 4 নম্বর অঙ্কটা তোমরা মুখস্থ রাখবে। মুখস্থ মানে কি, এটা যদি y ইকুয়াল tan x মাইনাস cot x, tan x প্লাস cot x এভাবে দেওয়া থাকে, এটার মান হচ্ছে মাইনাস 2 cos 2x। আর যদি দেওয়া থাকে y ইকুয়াল cot x মাইনাস tan x, আর নিচে থাকে cot x প্লাস tan x, এর মান হচ্ছে অনলি cos 2 cos, সরি নট কোনো 2 নেই, cos 2x মাইনাস cos 2x, আর এটা হচ্ছে cos 2x। তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি কেউ ডিফারেন্সিয়েট করতে বলে dy dx, প্রথমটার ক্ষেত্রে এখানে দেখি dy dx cos মাইনাস cos 2x কে করলে হচ্ছে মাইনাস 2 sin s 2x, তো মাইনাস মাইনাসে কাটা থাকে অনলি 2 sin 2x, আর cos 2x কে করলে আগে যেটা বলেছি মাইনাস 2 sin 2x। এই জিনিসটা একটু মুখস্থ রাখবে, কারণ এই ম্যাথগুলো অসংখ্যবার বিভিন্ন বোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। ঠিক আছে, এবার হচ্ছে বিভিন্ন টাইপ থ্রিতে যাই। টাইপ থ্রি হচ্ছে একটা ফাংশনের সাপেক্ষে যদি আরেকটা ফাংশনকে অন্তরীকরণ করতে, একটা ফাংশনের সাপেক্ষে একটা ফাংশনের অন্তরীকরণ করতে দিলে, যেমন ধরো তোমাকে ডি দিয়ে এখানে দিল sin x, তারপর এখানে দিল tan x, তাহলে এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে sin x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েট করা। তো sin x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েট করতে তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি যে sin x কে ডিফারেন্সিয়েট করবা হবে কত cos x, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার x, ব্যাস এটাই অ্যান্সার। এখন sec স্কয়ার x cos x এর মধ্যে যদি কোনো কাজ করতে যাও তাহলে করতে পারো, জিনিসটা কি আসবে sec কিউব x আসবে। এরপর যেমন ধরো আরেকটা দিই sin x to the power 4 x, এই dx কিউবটা ব্র্যাকেটে থাকবে, অর্থাৎ x কিউবের সাপেক্ষে sin x to the power 4 কে ডিফারেন্সিয়েট করা। আমি সুন্দর করে লিখি, এখানে লিখলাম sin x to the power 4। ঠিক আছে, x কিউবের সাপেক্ষে sin x to the power 4 কে ডিফারেন্সিয়েট করা, তাহলে আমরা এমনিতে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি পাই 3x স্কয়ার, sin x to the power 4 কে করলে হচ্ছে cos x to the power 4, আবার x to the power 4 কে করলে হচ্ছে 4x কিউব। তো কাটাকাটি কি থাকে 4/3, এখানে 4x/3 হবে, এখানে cos x to the power 4, এটা হচ্ছে আমাদের অংশ। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদেরকে এভাবে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে দিলে আমরা জাস্ট দুটো ফাংশনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে ভাগের মধ্যে বসিয়ে দিই। যেমন আরেকটা দিতে পারি, মনে করো tan থিটার সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েট করতে দেওয়া হচ্ছে sin স্কয়ার থিটা। তো tan থিটার সাপেক্ষে sin স্কয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করতে দিলে তুমি স্বাভাবিকভাবে tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার থিটা, আর sin থিটাকে sin স্কয়ার থিটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে প্রথমে আসবে 2 sin থিটা, এরপর sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় cos থিটা। তাহলে স্বাভাবিকভাবে এরপর যা থাকে 2 sin থিটা sec স্কয়ার থিটা কে উল্টালে cos স্কয়ার থিটা হয়, তাহলে এখানে হচ্ছে cos কিউব থিটা। এটা আমাদের आंसर। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা টাইপ 4 এ। টাইপ 4 হচ্ছে আমাদেরকে সবসময় ত্রিকোণমিতিক কিছু ডিফারেন্সিয়েশন এগুলো একটু বেশি এসে থাকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, ত্রিকোণমিতিক ফাংশনগুলো একটু বেশি দেয়। তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো যখন দিবে তখন সরাসরি ডিফারেন্সিয়েট করা যায় না, আগে কিছু ত্রিকোণমিতিক কাজ করে নিলে তারপর ডিফারেন্সিয়েট করার সুবিধা। এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক সূত্রগুলো জানা থাকা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমাদের এই সূত্রটা অবশ্যই জানা থাকতে হবে, 2 tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, আবার এটা সমান হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, আবার এটা সমান হচ্ছে
tan inverse 2x divided by 1 minus x square। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই তিনটার যে কোনো একটা থেকে এটাতে আসতে পারি, আবার এই তিনটার মধ্যেও ইন্টারচেঞ্জ করতে পারি। এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে, বিশেষ করে এই ফর্মুলাটা অনেক বেশি ব্যবহার করতে হয়। এরকম ত্রিকোণমিতিক আরো যে ফর্মুলাগুলো আছে, এটা কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা দেখালাম, আরো যত ফর্মুলা আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে, জানতে হবে। সেই সূত্রগুলো যদি জানা থাকে, অর্থাৎ দেখে মাত্র আমরা বুঝতে পারবো যে এটা তো ওই সূত্রের মধ্যে পড়ছে, আমরা সরাসরি সেটাকে সিম্পলিফাই করে দেবো, অর্থাৎ এক রাশিতে নিয়ে আসবো। স্বাভাবিকভাবে এক রাশিতে নিয়ে আসতে পারবো, আমাদের জন্য ম্যাথটা সহজ হবে। আমরা একটা ম্যাথ করে দেখি। তাহলে এই চারটা ম্যাথের মধ্যে খেয়াল করো, প্রথম মোটে দেওয়া আছে tan ইনভার্স 4 root x 1 minus 4x। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সূত্রের মধ্যে সাজাই, আমরা যেটা বলেছি এটাকে আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করবো না, সরাসরি ডিফারেন্সিয়েট না করে এটা কিন্তু সূত্র করবো। 4 root x 1 minus 4x, এই জিনিসটাকে সাজানো যায় 2 into 2 root x 1 minus 2 root x whole square। তাহলে স্বাভাবিকভাবে এটা ফর্মুলা বলতে পড়ছে tan ইনভার্স 2x 1 minus x square এর যে ফর্মুলা, এটা হচ্ছে 2 tan ইনভার্স, tan ইনভার্সের ভিতরে x হিসেবে থাকবে কি 2 root x। ঠিক আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু খুব সহজ। আমরা স্বাভাবিকভাবে dy বাই dx করলে 2 tan ইনভার্সের ফলাফল কি আসছে, 2 তো যেমন আছে তেমন, tan ইনভার্স ইকুয়াল হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার মানে 2 root x হোল স্কয়ার। আবার 2 root x কে আবার করলে হচ্ছে 2 যেমন আছে তেমন, root x ইকুয়াল হচ্ছে 2 বাই root x, 1 বাই 2 root x অর্থাৎ 2 বাই 2 root x হয়ে যাচ্ছে। তো 2 2 কাটা, এখানে রেজাল্ট আসছে উপরে 2 থাকবে, নিচে root x, এই root x টা থাকবে, আর 1 প্লাস 4x হবে। ঠিক আছে, তাহলে आंसर হচ্ছে 2 বাই root x 1 বাই 2 বাই root x into 1 plus 4x। এরপর দ্বিতীয় ম্যাথটা তো আমরা সরাসরি ফর্মুলা দেখতে পাচ্ছি যে আমরা সরাসরি dy dx না করে যদি ফর্মুলা করি, y equal sin inverse 2x divided by 1 plus x মানে হচ্ছে tan inverse 2 tan inverse x। তো 2 tan inverse x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dy dx, একটু আগে যেটা পেয়েছিলাম dy by dx, 2 tan inverse x equal to 2 তো যেমন আছে তেমন, tan inverse equal to 1 by 1 plus x square। এটা হচ্ছে আমাদের आंसर। তৃতীয় রাশিটা আসলে কোন ত্রিকোণমিতিক সূত্রের মধ্যে পড়ে না, এটা স্বাভাবিক নিয়মে করতে হবে। আমরা স্বাভাবিক নিয়মে যদি করতে যাই তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে বড় 1 থাকবে, নিচে 2 দিয়ে রুট ওভার sin root x যা আছে তা। আবার sin কে যদি করি তাহলে হয় cos root x, root x কে যদি আবার করি 1 by 2 root x। তাহলে স্বাভাবিকভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে হচ্ছে 4 root x root sin root x, আর এখানে হচ্ছে cos root x। এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, এইসব ম্যাথের ক্ষেত্রে কোনো রকমের শর্টকাটের দরকার পড়ে না, সরাসরি নিয়ম দিয়ে করলে খুব দ্রুত आंसर পাওয়া যায়। এরপর আসে চতুর্থ ম্যাথ y equal sin inverse x root over 1 minus x minus root x 1 minus x square। এটা অ্যাকচুয়ালি sin inverse x minus sin inverse y এর যে ফর্মুলা আছে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে sin inverse x minus sin inverse y এর ফর্মুলা। তাহলে স্বাভাবিকভাবে এখানে sin inverse x তো ঠিক আছে, কিন্তু y এর জায়গায় ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে root x, তাহলে sin inverse root x। ঠিক আছে, তোমরা একবার sin inverse x minus sin inverse y এর ফর্মুলাটা চেক করো। sin inverse x minus sin inverse y, এটার ফর্মুলা কি ছিল, sin inverse দিয়ে x root over 1 minus y square minus y root over 1 minus x square। তো এখানে ওরা সেই y এর জায়গায় জাস্ট কি বসিয়েছে, root x বসিয়েছে। ঠিক আছে, তাহলে sin inverse x minus sin inverse root x। এবার এটাকে ডিফারেন্সিয়েট করা সহজ, dy by dx। sin inverse x হচ্ছে 1 by root over 1 minus x square, আর মাইনাস sin inverse root x করলো সেম ফর্মুলা, 1 minus root x স্কয়ার করলো তো x। এখন root x যদি x না থাকে আবার করতে হবে, তাহলে 1 by 2 root x। ব্যাস, এটাই আমাদের आंसर। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি যদি সূত্রগুলো জানা থাকে। দেখো এই ম্যাথটা যদি এমনিতে ভেঙে পড়তে যাও অনেক বড় হতো, সূত্র জানা থাকলে কিন্তু খুব সহজেই করে ফেলা যায়। এক্ষেত্রে কোনো শর্টকাট কোনো কাজ আসবে না, সূত্রই শর্টকাট, সূত্রই তোমার শর্টকাট। আমরা আরো কয়েকটা করি ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে যেগুলো করা যায়।
স্বাভাবিকভাবে আমরা একটু আগে 2 tan ইনভার্সকে কিভাবে sin ইনভার্সে পরিণত করতে হয় সেটা দেখেছিলাম। তো আমরা প্রথমে সেই কাজটা করবো। কাজটা দেখতে বড় মনে হলো, আসলে কাজটা ছোট। তো স্বাভাবিকভাবে 2 tan ইনভার্সকে যদি sin ইনভার্স করি, এখানে আসবে সমান দিয়ে sin ইনভার্স। আমরা জানতাম tan এর ভিতর যেটা x হিসেবে থাকে, এখানে সেটা √2 দিয়ে গুণ হবে 1 - x 1 + x, এরপর নিচে আবার প্লাস দিয়ে স্কোয়ার হবে, তাহলে 1 - x / 1 + x। এখন দেখতে বিশাল মনে হলো, অঙ্কটা কিন্তু সিম্পল হয়ে গেছে। sin ইনভার্স চলে গেলে স্বাভাবিকভাবে এখানে থাকে 2√1 - x / 1 + x, আর এখানে কি থাকে, এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে 2/1 + x। এখন যদি আমরা কাজ করি তাহলে 2√1 - x / 1 + x into এদিকে 1 + x, তাহলে এদিকে 2। তো 2 তো কাটা, 1 + x √1 + x কাটা গিয়ে এখানে থাকে √1 - x²। এখানে নিচে √1 + x আছে, এখানে 1 + x আছে, কাটাকাটি করলে উপরে শুধু একটা √1 + x থাকে, এই গুণ করলে √1 - x²। এখন এটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু সহজ। dy dx কি করলে আমরা জানি এটা যেমন আছে তেমন বসে যাবে, 2√1 - x²। আবার 1 - x² কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে -2x। স্বাভাবিকভাবে 2 থেকে চলে যাচ্ছে -x / √1 - x² হচ্ছে আমাদের আনসার। তো স্বাভাবিকভাবে আমরা যদি সাইন ইনভার্সেরই কাজটা না করতাম, তুমি যদি শুধু সরাসরি ডিফারেন্সিয়েট করতে চাইতে, বিশাল একটা ম্যাথ আসতো এবং অপশনও অবভিয়াসলি কস জাতীয় কোনো রাশি থাকতো না, এটাই থাকতো। তাহলে স্বাভাবিকভাবে এই ধরনের ম্যাথ দেওয়া থাকে, তুমি চেষ্টা করবে এভাবে করে ফেলার জন্য। ঠিক আছে, দেখতে অনেকটা জটিল মনে হতে পারে, যেমন এই জায়গার ক্যালকুলেশনটা খাতা কলমে একবার না করলে মনে হতে পারে যে পসিবল না। তো প্রশ্নের পাশে যে সামান্য জায়গা থাকে সেখানেই কিন্তু এই কাজটা করে ফেলা সম্ভব। আর ডিফারেন্সিয়েশনের ম্যাথ 30 নম্বরে যদি গণিত প্রশ্ন হয়, ডিফারেন্সিয়েশনের ম্যাথ থাকে 3 কি 4 নাম্বার, 3-4 নাম্বারের মধ্যে একটা থাকতে পারে এরকম। তো স্বাভাবিকভাবে কিছু ম্যাথ তো এরকম থাকে যে দেখে মাত্র আনসার করে ফেলো, সেই ম্যাথের সময়টুকু এই ধরনের ম্যাথগুলোকে দিতে হয়। ঠিক আছে, এগুলোর জন্য কোনো শর্টকাট নেই। তাহলে প্রথমটা গেল, এবার দ্বিতীয়টাতে আসি, y = tan ইনভার্স √1 / √x² - 1। এটা করার জন্য আমরা চিত্রের সাহায্য নিব। দেখো আমরা জানি tan ইনভার্স থেকে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √1 x² - 1। তাহলে স্বাভাবিকভাবে এটাকে স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করলে অতিভুজটা পাওয়া যায় না, তাহলে অতিভুজের বেলায় কি হবে, x² থাকবে অর্থাৎ x, অতিভুজ থাকছে x। তাহলে y যদি আমাদের ঠিক রাখতে হয়, আমরা y এর জায়গায় এখানে লিখতে পারি কোসিক ইনভার্স অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে x। এখানে তুমি যদি sin ইনভার্স 1/x নাও তাও কোনো সমস্যা নেই, এখানে তুমি cos ইনভার্স x নাও তাও কোনো সমস্যা নেই, মানে cos ইনভার্স যদি কিছু নিতে চাও তাও। আমি কোসিক ইনভার্স নেব না, আমার ফর্মুলা চলে আসে। কোসিক ইনভার্সের তো আমার কাছে সরাসরি ফর্মুলাই আছে যে dy বাই dx কি হবে, কোসিক ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x 1 - x²। ঠিক আছে, এটা আমার কাছে সরাসরি ফর্মুলা আছে, ফর্মুলাটি একটু ভুল হচ্ছে, এটা হচ্ছে √1 x² - 1। ওকে, তো ফর্মুলাটা বসিয়ে দিলে আমার আনসার হয়ে যাচ্ছে। এই জন্য আমি কোসিক ইনভার্স x নিয়েছি। কোসিক ইনভার্স নিলে যে রাশি আসতো সেটার জন্য কাজ করতে হতো, সাইন ইনভার্স নিলে 1/x, এখানে আবার 1/x নিয়ে কাজ করতে হতো। তো তার চেয়ে সরাসরি এটা দিয়ে চলে আসে। ওকে, তাহলে এবার আসি 3 নম্বরে, cot ইনভার্স 1 + x / 1 - x। এই জিনিসটা যদি একটু উল্টো করে লিখি, মানে tan ইনভার্স দিয়ে লিখি, তাহলে বিপরীত রাশিটা জাস্ট উল্টে যাবে, 1 - x 1 + x। এখন 1 - x 1 + x এরকম যে থাকে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস নট প্লাস স্যার মাইনাস tan ইনভার্স x। এটা হচ্ছে tan ইনভার্স a প্লাস, অর্থাৎ তোমার যে ফর্মুলা আছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স 1, একটা ফর্মুলা আছে না tan ইনভার্স দিয়ে, tan ইনভার্স দিয়ে এখানে x মাইনাস y, এখানে 1 মাইনাস x1। তাহলে স্বাভাবিক আমরা যদি y এর জায়গায় 1 চিন্তা করি, তাহলে সেই 1 মাইনাস x আর নিচে 1 প্লাস 1 মাইনাস
সরি এটা প্লাস 1 প্লাস এক্স। ওকে, তাহলে স্বাভাবিকভাবে tan ইনভার্স 1 tan ইনভার্স এক্স। তো tan ইনভার্স 1 টা ধ্রুব রাশি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এখন যদি আমি dy dx করি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে তো 0, আর মাইনাস tan ইনভার্স এক্স করলে আমরা জানি রেজাল্ট কি 1/1 প্লাস এক্স স্কয়ার। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে বেসিক ফর্মুলা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারলে এবং ডিফারেন্সিয়েশনের কাজটা খুবই অল্প। প্রথমে ত্রিকোণমিতিক কাজটা করে ফেললে ডিফারেন্সিয়েশনের কাজটা সহজ হয়ে যায়। ওকে, এই ধরনের ম্যাথগুলো তো যখনই ত্রিকোণমিতিক কোনো রাশি দেখবে আগে দেখবে যে সেখানে কোনো ফর্মুলা পাচ্ছি না, ফর্মুলা পেলে সরাসরি বসাও, ফর্মুলা না পেলে বসানোর দরকার নেই। তাই খেয়াল করছে যখন এমন কিছু ম্যাথ দেওয়া হয় যেখানে একটা ফাংশনের পর একটা ফাংশন পাওয়ার হিসেবে থাকে, যেমন ধরো একটা ম্যাথ এক্সাম্পল যদি দেখায় y সমান তোমাকে দেওয়া আছে x টু দি পাওয়ার sin x। ঠিক আছে, এখানে খেয়াল করো আমার x হচ্ছে একটা ফাংশন, তার উপর sin x আর একটা ফাংশন পাওয়ার হিসেবে আছে। এই ধরনের ম্যাথগুলো ডিফারেন্সিয়েট করতে দিলে এদের ডিফারেন্সিয়েশনটা খুব সহজ, আমরা সাধারণত লনের নিয়ম দিয়ে করি। তো লনের নিয়ম দিয়ে যদি করতে যাও জাস্ট মনে রাখতে হবে কি এটা যেমন আছে তেমন বসে যায়। এরপর ব্র্যাকেটে প্রথমত এটাকে বলবো, অথবা তুমি এটা মনে রাখতে পারো। এরপর ডিফারেন্সিয়েশনের ভেতরে গিয়ে মনে রাখতে হবে যে পাওয়ারটা বাইরে আসবে, পাওয়ারটা আগে লিখবো, এরপর লনের ভিতর রাশিটাকে লিখবো। ঠিক আছে, এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে যা থাকে, তাহলে এই রাশিটা আগের মতো যেমন আছে তেমন আছে। সাইন এক্স লন এক্স এর মধ্যে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স কে দেখে লন এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স বাই এক্স, আর লন এক্স কে দেখে সাইন এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স লন এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি, এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে দুই পাশে লন নিয়ে আসার যে ফর্মুলা। তো তোমাদের অত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা যেটা মনে রাখবে আমাকে যদি এরকম একটা ফাংশনের পর একটা ফাংশন পাওয়ার হিসেবে দেওয়া থাকে তাহলে আমি সেটা হুবহু বসাবো। এরপর ডিফারেন্সিয়েট করবো কি পাওয়ার ইন্টু লন রাশি, পাওয়ার ইন্টু লন দিয়ে রাশি, পাওয়ার ইন্টু লন দিয়ে রাশি, অর্থাৎ প্রথম ফাংশনটা। যেমন আমরা আরেকটা ম্যাথ করে দেখি, y ইকুয়াল cot x টু দি পাওয়ার tan x। স্বাভাবিকভাবে মনে করো তোমাকে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে তুমি যেটা আছে তেমন এটার ডিফারেন্সিয়েশন মানে dy বাই dx কি হবে cot x যেমন আছে তেমন cot x এর উপর পাওয়ার tan x, এরপর tan x ইন্টু লন cot x এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, tan x ইন্টু লন cot x এর ডিফারেন্সিয়েশন। তো স্বাভাবিকভাবে cot x টু দি পাওয়ার tan x যেমন tan x কে রেখে লন cot x করা মানে কি tan x cot x 1 বাই cot x যেটা হয়। ঠিক আছে, লন cot x করা মানে 1 বাই cot x, আবার cot x এ করলে কি হয় মাইনাস cosec স্কয়ার x। ওকে, এরপর প্লাস দিয়ে লন cot x কে রেখে tan x কে করলে হচ্ছে কি sec স্কয়ার x লন cot x। ওকে, তাহলে দিন শেষে কি থাকছে cot x টু দি পাওয়ার tan x। এখানে tan x বাই cot x মানে হচ্ছে tan স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x ওদিকে আছে sec স্কয়ার x। এটা প্লাস রাশিটাকে আগে লিখি sec স্কয়ার x ইনটু লন cot x, তার সাথে মাইনাস নিয়ে থাকবে cosec স্কয়ার x এদিকে tan স্কয়ার x। এরপরও যদি আরো কিছু কাটাকাটি কথা থাকতে পারে তাহলে করতে পারো, যেমন ধরো এখানে যেটা হবে cosec স্কয়ার x কে আমি 1 বাই sin স্কয়ার x করতে পারি, tan স্কয়ার করতে পারি, sin স্কয়ার বাই cos স্কয়ার x। তাহলে sin স্কয়ার কাটা 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, আর sec স্কয়ারটা কমন যায়, তখন জিনিসটা কি দাঁড়ায় আলটিমেট রেজাল্ট cot x টু দি পাওয়ার tan x। এখানে sec স্কয়ার x টা কমন গেলে থাকছে ln cot x মাইনাস 1। ঠিক আছে, তো আনসারটা এভাবেও দেওয়া থাকতে পারে এভাবেও দেওয়া থাকতে পারে। তো কাজটা কিন্তু খুব সিম্পল। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের তেমন টেনশন নেই, কারণ কিন্তু এরপরে যে সিম্পলিফাই করতে হয় সেখানে একটু ত্রিকোণমিতিক ফাংশন দিলে এই কাজটা করতে হবে, সিম্পলিফাই ব্যাপারগুলো চলে আসবে। এরপর আরেকটা করে দেখি,
মনে করো y সমান দেওয়াতে ln x টু দি পাওয়ার x, ln x টু দি পাওয়ার x দেওয়া আছে, তাহলে dy dx হবে কি ln x টু দি পাওয়ার x, এরপর ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, পাওয়ার ইন্টু লন রাশি, লন x, ঠিক আছে। এই ক্ষেত্রে টেনটা বলা দরকার যে ডাবল লন হচ্ছে, ট্রিপল লন হচ্ছে, যত লন হবে হোক আমরা আমাদের মতো করে যাবো, ঠিক আছে। তাহলে ln x টু দি পাওয়ার x, x কে রেখে ln x করলে যারা জিনিসটা দাঁড়াচ্ছে x বাই ln x কে আবার করলে আবার 1 বাই x, ওকে। তারপর প্লাস দিয়ে ln x কে রেখে x করলে তো যেমন আছে তেমন থেকে যাবে ln x, ওকে। তাহলে x কাটা, এখানে একটা জাস্ট ln x থাকছে, তাহলে দিন শেষে আমাদের রেজাল্ট হচ্ছে কি ln x টু দি পাওয়ার x, আর এখানে হচ্ছে 1 বাই ln x প্লাস ln x। এখানে আর কিছু করার নেই, এটা যেমন আছে তেমন, এটা কোনো আর সিম্পলিফাই ফর্ম নেই, ঠিক আছে। তাহলে প্রথম তৃতীয়টা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দাঁড়ালো কি ln x টু দি পাওয়ার x 1 বাই ln x প্লাস ln x। তো এইরকম একটা ফাংশনের উপর একটা ফাংশন অনেক রকমের ম্যাথ থাকতে পারে, আমরা আরো দুটো ম্যাথ দেখবো, জাস্ট আর দুটো ম্যাথ দেখি। y সমান তোমাকে দেওয়া হলো x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, ঠিক আছে, x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। তাহলে স্বাভাবিকভাবে এটা ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x যেমন আছে তেমন, তারপরে পাওয়ারটা বাইরে আসবে লন রাশি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন, ওকে। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এটাকে যেমন আছে তেমন, এটাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x কে লিখে ln x এর পাওয়ার মান হচ্ছে e টু দি পাওয়ার x বাই x, ln x মান হচ্ছে 1 বাই x করা, আর আবার ln x কে লিখে e টু দি পাওয়ার x করলে যেমন আছে তেমন। এরপর এটাকে সিম্পলিফাইড ফর্মে নিয়ে গেলে সেটা অন্য ব্যাপার, ওকে। আর দেখবো না এই একটাই। এরপর আমরা চলে যাবো টাইপ 6 এ।